তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, হ্যাঁ জোরে, কেমন মুসলমান তুমি। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, আছে না এই সমাজে? ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? রমজান আসতেছে, দেখবেন পাড়ায় দোকানে দোকানে, এই যে এখানে একটা হোটেল আছে, খবরদার যদি দেখেন দিনের বেলা খুলছে, পিটান শুরু করবেন মানিক ভাই। যেগুলা রমজানে দিনের বেলা দোকানে পর্দা লাগাবে, এদেরকে যে সোজা শেল্টার দিবেন। যারা খাবে এদেরকে কিছু বলা দরকার নাই, ওরা তো খাবেই দোকান খোলা থাকলে। যে দোকান খুললো যে, ওরা দিবেন পিটানি। তুই রমজান সারা 11 মাস তোর খায় ঝোলা ভরে নাই, তোর রমজানে মাস খাওয়া লাগবে কেন? ওর পেট কত বড় হয়েছে এটা দেখা দরকার। আবার নিজের চায়ের দোকানে চাকরি করে আর বলে আমরাও ইসলাম জানি, আমিও মুসলমান। এত বড় মুসলমান হয়েছে যে রমজান আসছে রোজা না রাখা সে ইফতার করে, আছে না নাই? এত বড় মুসলমান যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আবার ঈমান ঠিক আছে। এত বড় মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরও নিজেকে মুসলমান দাবি করে, সে তো মুসলমানই হতে পারে না। ঠিক কিনা? কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, নামাজ পড়বে না ছাড়বে? কেউ নিজেকে মুসলমান দাবি করলে পর্দা ধরবে না ছাড়বে? মুসলমান দাবি করলে দুর্নীতি করবে না ছাড়বে? তাহলে মুসলমান শুধু দাবি করার নাম না ভাই, কামের মুসলমান দরকার সমাজে। ঠিক কিনা? রাগ করেন কেউ? মাঝে মাঝে বিরানের ফাঁকে সালাদ চলবে না? চলবে না। এতক্ষণ খাইছেন বিরিয়ানি, অযথা শুধু শুধু বিরিয়ানি খাইছেন আর কি। এখন বিরিয়ানির সাথে একটু সালাদ দিব। এই সালাদ কারো কাছে পচা লাগতেও, সবাই সালাদ খাইতে পারে না, কারো কাছে তিতা লাগে। সবাই দিনের কথা সহ্য করতে পারে না, কারো কাছে তিতা লাগে। এই তিতাটাকে দূর করার জন্যই আজকের আয়োজন। ঠিক না? আমাদের ঢাকায় একটা মলম আছে, নাম জানেন? পাগলা। কি মলম? পাগলা মলম। কি দাম? কত? 10 টাকা। পরনের নতুন লুঙ্গি পর্যন্ত ছিঁড়ে ফেলছে। খাও যেতে, খাও যেতে, খাও যেতে, খাও যেতে, এগুলো ছিঁড়ছে মনে হয়। খাও যেতে, খাও যেতে, পরনের নতুন লুঙ্গি শেষ। মাত্র আমাদের মলম দেন 5 টাকা, 5 টাকা, 5 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। যদিও চুলকায় মাগার শেষ হয়। তা আমাদের এই সমস্ত কথা, ইমানদারদের কিছু কথা, হকের কথা, কোরআনের কথা শোনার পরে নাস্তিকদের কিছু চুলকানি হয়, তবে চুলকাইলেও ভালো হওয়ার মলম। ঠিক কিনা ধরে বলে? যারা মনে করে বাংলার জমিন থেকে ইসলামকে মিটায় দিবে, কোরআনকে মিটায় দিবে, মাদ্রাসা বন্ধ করবে, যে কেউ নিশ্চিত কোরআনের বিরুদ্ধে যারা আক্রমণ করার চেষ্টা করে, তাদেরকে বলতে চাই 1500 বছর আগে খাস শয়তান যেটা ছিল আবু জাহেল কোরআনের বিরুদ্ধে কথা বলে রেহাই পায় নাই। 1500 বছর পরে তোমার মতো ফরমালিন ওয়ালা শয়তান আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত নিভায় দেওয়া